রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম, ও গোলাম, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করি। আর যে ব্যক্তি স্বইচ্ছায় নিজ ইচ্ছায় আমি রব্বুল আলামিনের দিকে এগিয়ে আসতে চাই, আমি রব্বুল আলামিনের দিকে আসতে চাই, আমি রব্বুল আলামিন আমার সেই বান্দাকে আমার রহমতের কোলে টেনে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, আবার কাউকে পথভ্রষ্টও করি। তবে যে ব্যক্তি নিজ ইচ্ছায় আমি রবের দিকে ফিরে আসতে চাই, আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই, আমি রব আমার সেই বান্দাকে আমার রহমতের কোলে টেনে নেই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন, ঠিক কিনা? এই যে এখানে এসেছেন কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? কিসের থেকে আমরা কথা শুনবো? কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো, ঠিক কিনা? এই যে কোরআনের আকর্ষণে এসেছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন আমাকে আপনাকে জাহান্নামে যেতে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি জীবন চলার পথে কোরআনকে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কি রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে কোরআনুল কারীমকে ফলো করবে, কোরআনের ফর্মুলাকে বাস্তব জীবনে রূপান্তরিত করবে, কোরআনুল কারীমকে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত অবধি পৌঁছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমি অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, হাবিব আমার, দোস্ত আমার, ও বন্ধু আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে অনুকরণ করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, প্রথমেই যেন হাবিবুল্লাহকে ভালোবাসবে। যদি আপনি হাবিবুল্লাহকে কোন ব্যক্তি জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে না পারে, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কখনো খাঁটি ইমানদার বান্দা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হাবিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, প্রথমেই আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে ইত্তেবা করো, তাহলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি ফায়দা? ফায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে ডেকে বলে দেন, তারা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, প্রথমেই যেন আপনি হাবিবুল্লাহকে ভালোবাসে। আর আপনি হাবিবুল্লাহকে ভালোবাসলে আমি রব্বুল আলামিন আমার সেই সকল বান্দাদেরকে নগদ দুইটি বিনিময় দান করব। কয়টি বিনিময়? দুইটি বিনিময়। এক নাম্বার বিনিময় হচ্ছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, প্রথম বিনিময় হচ্ছে রব্বুল আলামিন নিজেই বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা আমি রব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার বিনিময় হচ্ছে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমরা যদি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, দুই নাম্বার বিনিময় আমি রব্বুল আলামিন ঘোষণা করি